আরো অনেকগুলো বাজার ছিল, সেখানে পথসভা গণসংযোগ করতে হয়েছে এবং আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি। আমি মাগরিবের আগে অল্প সময় বক্তব্য রাখবো। এখানে মসজিদ রয়েছে, মসজিদে আমরা একসাথে নামাজ পড়বো, নামাজের পরে আবারও বক্তব্য রাখবো। কারণ কিছু সময় নিয়ে কথা না বললে আমি অনেক বিষয় আপনাদেরকে বোঝাতে পারবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা কি চান? উন্নয়ন চান না? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, উন্নয়ন চান কিনা? সবাই দেখেন, হাত দেখান, উন্নয়ন চান কিনা? আমার প্রশ্ন, আমাদের এই ঝিনাইদহ জেলা 2 আসনে কি উন্নয়ন হয়েছে? রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে? এই যে ধুলাবালি, এখানে আমরা কথা বলছি, এখানে ধুলা উঠছে, এর কারণটা কি? এর কারণটা হলো উন্নয়নের নামে আমরা দেখেছি আপনাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। বছরে 2 কেজি মাংস দেওয়া হয়েছে, বছরে 10 কেজি চাল দেওয়া হয়েছে, কিন্তু উন্নয়ন মানে 2 কেজি মাংস 10 কেজি চাল নয় বন্ধুগণ। উন্নয়ন মানে রাস্তার উন্নয়ন। আমি আপনাদের ভাই রাশেদ খান কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে এই ঝিনাইদহ 2 আসনের এমন ভাবে উন্নয়ন করা হবে, গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, কোথাও ইনশাআল্লাহ কাঁচা রাস্তা থাকবে না। আমি যেখানে গিয়েছি আমার কাছে বলা হয়েছে আমাদের 1 নম্বর সমস্যা রাস্তাঘাটের সমস্যা। সুতরাং আমি আপনাদেরকে সাথে নিয়ে এই ঝিনাইদহ 2 আসনের কোথাও কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। উন্নয়ন মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। আপনার আর্থিক সমস্যা থাকতে পারে, কিন্তু এই সমস্যার কারণে আপনার সন্তান স্কুলে যেতে পারবে না, সেটি কি হতে পারে বন্ধুগণ? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ঝিনাইদহ 2 আসনের কোন ঘরে লেখাপড়া শিখবে না এরকম কোন সন্তান থাকবে না ইনশাআল্লাহ। যে বাবার সামর্থ্য নয় সেই বাবার পাশে সরকারি ভাবে দাঁড়ানো হবে এবং ওই সন্তানকে স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। আমাদের হাসপাতালের কোন উন্নয়ন হয়েছে বন্ধুগণ? এই হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে গেলে আপনারা চিকিৎসা পান? আমাদের সদর হাসপাতাল রয়েছে, সেখানে গেলে চিকিৎসা পান? সেখানে গেলে বলা হয় যে ফরিদপুরে যাও, ফরিদপুর গেলে বলা হয় ঢাকাতে যাও। একজন গরিব কৃষক, একজন শ্রমিক, তার কি সামর্থ্য রয়েছে যিনি গুরুতর অসুস্থ হন তার চিকিৎসা করানোর? সুতরাং একজন ব্যক্তি যিনি অসুস্থ হবেন তার যদি সামর্থ্য না থাকে সরকারি ভাবে তার পাশে দাঁড়াতে হবে এবং সদর হাসপাতালকে এমন ভাবে উন্নত করা হবে আপনারা সেখানে গেলে ইনশাআল্লাহ চিকিৎসা পাবেন। হয়তো বড় রোগ হলে আপনাদেরকে ঢাকাতে যেতে হবে, কিন্তু ছোটখাটো রোগ, মাঝারি মানের রোগ, এই রোগের চিকিৎসার জন্য কোন প্রাইভেট হাসপাতালে যেতে হবে না। এই রোগের চিকিৎসা হবে সদর হাসপাতালে, হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। আমি, আপনি, আমরা মিলে এই জেলার উন্নয়নে 2 আসনের উন্নয়নে ইনশাআল্লাহ কাজ করব। উন্নয়ন মানে কৃষির উন্নয়ন। আমাদের জেলার যে স্লোগান, কলা এবং পান ঝিনাইদহের প্রাণ, কি বললাম আমি? আপনারা কি চান না জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনাদের ভাই রাশেদ খান স্লোগান তুলুক, কলা এবং পান ঝিনাইদহের প্রাণ? এই স্লোগান আমি তুলি, আপনারা চান না? তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার পাশে থাকুন। আমার কৃষক ভাইরা ভালো নয়, আজকে সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, ধানের কিন্তু দাম বাড়ে নাই। আমার কৃষক ভাইরা টাকার অভাবে ডিজেল কিনতে পারছে না, আজকে সেচের খরচ পর্যন্ত বেড়ে গিয়েছে। যারা লিজ নিয়ে ধান চাষ করে, অন্যান্য চাষ করে, আমার এই সকল কৃষক ভাইরা ভালো নয়। আমার পান চাষি, ধান চাষি, সবজি চাষি, মাছ চাষি, আমার কোন চাষি ভাইরা ভালো নয়। এই চাষি ভাইদেরকে আমি বলতে চাই, আপনাদের অধিকার। আজান শুরু হয়ে গেছে, আমরা একসাথে নামাজ পড়বো। আপনাদের কাছে অনুরোধ,